হ্যালো এভরিওয়ান, আমি হানিমিতা। আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। চলো গাইস, ভিডিওটা শুরু করি আর তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ, শুয়েছিলাম, ওই এখন বাজে বিকেল 3টের মতো। তারপরে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব বাবার বাড়ি। এই যে আমাদের আয়ানসোনা, দেখতেই পাচ্ছ আয়ানসোনার মাম্মা কিন্তু রেডি হয়ে নিয়েছে। যাব বাবার বাড়িতে, রাস্তাতেও চলে এসেছি আর কি। আর প্রায় সন্ধে মানে পড়ে যাচ্ছে, যেহেতু এখন একটু তাড়াতাড়ি সন্ধে লেগে যায়, সেই জন্যই ওই 4টের দিক করে বেরিয়েছিলাম। তারপরে বেরিয়ে টেরিয়ে চলে এসেছি। ওই দিনে না একদম আর ভিডিও শ্যুট করা হয়নি। এসে বাবার বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, মানে গল্প টল্প করছিলাম আর কি। এটা হচ্ছে নেক্সট দিন সকালের ভিডিও। আজ হচ্ছে ভাইয়ের বার্থডে আর কি। অনেকটা লেট হয়ে গেছে ভিডিওটা পোস্ট করতে। আর যেই দিনে আমার ভাইয়ের বার্থডে সেই দিন ছিল তোমাদের দাদাভাইয়ের বার্থডে। যেহেতু তোমাদের দাদাভাই এখানে থাকে না, সেহেতু কিছু করতেই পারলাম না এবারে। আর জন্মদিনে শুধু একটু গিফটটুকুই দিতে পারবো আর জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবো, এর থেকে তো বেশি কিছু জানাতে পারবো না। চলো, এখন যেহেতু ভাইয়ের জন্মদিন, বাবার বাড়ি এসেছি। আর আমার হাতে বিরিয়ানি খেতে ভাই ভীষণ পছন্দ করে, তোমাদেরকে আগেই বলেছিলাম। যেহেতু ভিডিওটা একটু পরে যাচ্ছে আর কি, পুজোর আগে ছিল ভাইয়ের বার্থডে। এখন আমি নিজের হাতে বানাবো বিরিয়ানি, তবে বাবার বাড়িতেই এসেছি আর কি। বিরিয়ানি বানাতে চলেই এসেছি। এখানে জল গরম হচ্ছে, এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে কিন্তু গরম মশলাও গুঁড়ো করে নিয়েছি। এখন শিলে পেষা হবে আর কি, মিক্সিতে পিসবো না। মা বললো শিলে পিষে দিচ্ছি, শিলে পিষলে কিন্তু অ্যাকচুয়ালি বেশি ভালো লাগে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি মোটামুটি বেশ ভালোই আছি। কালকে এসেছি বাপের বাড়িতে, আর আজকে হচ্ছে ভাইয়ের জন্মদিন। আজকের পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা। এখন থেকে ভিডিওটা শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি খুব খুব ভালো লাগবে। আর আমি এই যে বিরিয়ানি বানাচ্ছি গ্যাসে। আর পাপা সোনা আছে তার দাদার কাছে, মানে আমার বাবার কাছে। মা গেছে বাইরে একটু কিছু কাজ করছে। চলো গাইস, এখন থেকে ভিডিওটা শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি খুব খুব ভালো লাগবে। এদিকে তেল গরমের মধ্যে বেরেস্তা ভেজে নিয়েছিলাম, আর এখন ভাজছি আলুটা ভেজে নেব আর কি। তোমরা কম বেশি সবাই বিরিয়ানি বানাতে জানো, সেই জন্য ফুল রেসিপি একদমই শেয়ার করলাম না। আর এখানে কিন্তু স্কিন সমেত মানে চিকেনটা নিয়েছি। আমার কিন্তু স্কিন সমেতই খেতে বেশি ভালো লাগে। আর চর্বি যেই পিসটা থাকে আর কি, সফট সফট লাগে, তো ওই জন্য বেশি টেস্ট লাগে আমার মনে হয়। এবার সবার তো পছন্দ সমান না। রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। দেখো, ফুড কালার ছাড়াই কিন্তু বিরিয়ানিটা করেছিলাম। আর কেমন হয়েছে চলো তোমাদেরকে দেখাই। দেখো, চামচ দিয়ে যখনই ঘাঁটছি আলুটা ভেঙে যাচ্ছে, এত নরম সফট হয়েছিল আর কি। চলো তোমরাই দেখে বলবে কালারটা, যে ফুড কালার ছাড়া বিরিয়ানির কালারটা কীরকম হয়েছে। আর বিরিয়ানিটা খেতে তো দুর্দান্ত হয়েছে, ভীষণ সুন্দর হয়েছিল। আর আমাদের মাঝখানে স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর আজকে সবাই পাতার মধ্যে খাচ্ছি। এই দেখো, কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে, তাই না? এই যে ভাই তো লজ্জা পেয়ে যায় ক্যামেরা খুললেই। ভাই বসে গেছে এদিকে, বাবা খেতে শুরুও করে দিয়েছে এদিকে, আমি এদিকে, মা আছে। আর আয়ানসোনা হচ্ছে আমার কোলে আছে। মা আবার কিসের জন্য কেউ একটা ডাকলো, ওখানে গেছে আর কি। চলো খাওয়া দাওয়া করে নিই। আয়ানসোনার অবস্থা দেখো, আয়ানসোনা এটাই ভাবছে যে সবাই কি খাচ্ছে, সবাই থালার দিকে দেখছে, আর আমরা সবাই তো গল্প করে করে খাবো আর কি। ভীষণ খুশি। আর আজকের দিনটা আরও সেলিব্রেশন করার আছে আর কি, বিকেলে সন্ধেবেলায়। ফুল ভিডিওটা দেখতে থাকো, তোমরা সবই বুঝতে পারবে, সবই জানতে পারবে। আর আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। চলো এখন গল্প করে করে আমরা বিরিয়ানিটা খেয়ে নিই। আর বিরিয়ানিটা এত টেস্টি হয়েছিল, যেহেতু হালকা হালকা শীত পড়ে গেছে আর বিরিয়ানিটা পুরো গরম গরম, আরও টেস্ট লাগছে। তোমাদের আয়ানসোনা তার মামুকে আর দাদাকে, মানে আমার বাবাকে ভীষণ চেনে, ভীষণ। সেজন্য দেখবে আর হাসবে, দেখলেই হাসবে। দেখো, দেখতেই পাচ্ছ এত খুশি আর কি। ও তো চাচ্ছে এদিকে ওদিকে খেলবে, কিন্তু বাড়িতে যেহেতু কাজ হচ্ছে আর কি, সেই জন্য ওকে ছাড়তেও পারছি না। তারপরে কিন্তু একটুখানি পাপা সোনাকে ঘুম পাড়িয়ে টাড়িয়ে বেরিয়ে পড়েছিলাম। ঘুম পাড়িয়ে অ্যাকচুয়ালি বেরোতে পারিনি, মানে একটুখানি শুয়েছিলাম। তারপর একটা আমার কাছে ফোন আসে ব্যাংক থেকে, একটু ব্যাংকে আসতে হবে, জরুরি দরকার আছে। ওখানে গেছিলাম। ব্যাংক থেকে আসার সময় কেক নিয়ে এসেছিলাম ভাইয়ের জন্য সন্ধেবেলায়।
আর পাপা সোনা মায়ের কাছেই ছিল। এই যে কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। এই যে ভাইয়ের কয়েকটা বন্ধুদেরকে ডাকা হয়েছে, মানে এমনি নর্মালি একসাথে যারা থাকে, এই যে আমার ভাইঝি হয়, এরা সমবয়সী, সেই জন্য ডাকা হয়েছে আর কি। ভীষণ মজা হবে, আজ দেখতে থাকো তোমরা শুধু। আর এই যে বাবা মা আর আমাদের আয়ান সোনা আর আমার ভাই, কেমন লাগছে অবশ্যই জানিও। আর যারা যারা দেখোনি অবশ্যই দেখে নাও। এটা হচ্ছে আমার বাবা, এটা হচ্ছে মা, এটা ভাইঝি, এটা দীপ, এটা অপূর্ব। আর এখন হচ্ছে ভাইয়ের কেক কাটিং। চলো ভাইকে একটু উইশ করে দিই। হ্যাপি বার্থডে টু ইউ সুদীপ্ত, হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা সবাই আশীর্বাদ করো যেন ও অনেক বড় হতে পারে, সুস্থ থাকতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। এইদিকে ও কেক কাটিং করে সবাইকে খাওয়াতে শুরু করে দিয়েছে। ভীষণ ভীষণ মজা করছে। আর আমার বাবাকে দেখাই, চলো, এত হাসি লাগছে না। ফটো তুলবে বলে জামা পরেছিল, ঠিক আছে, এখন জামাটা খুলে বসে গেছে। বলছি আমার আর কিন্তু ফটো তুলবি না, আর এরকমভাবে বসে আছি। আর আমি তো তুলে নিয়েছি, আমাকে এই জন্য বকাবকি করছিল যে এরকমভাবে সবাই দেখবে কেমন লাগবে। আমি বললাম কিছুই হবে না, কিচ্ছু লাগবে না, বাড়িতে আবার কে কীরকমভাবে থাকে। আর এইখানে ভাইয়ের বন্ধুদেরকে খাইয়ে দিচ্ছিল। আর এত হাসাই, দীপ বলার মতো না আর কি, ভীষণ হাসাই ভীষণ। এখান থেকেই শুরু হলো কেক মাখা। আমরা কিন্তু মানে আমি যে দেখে দেখেছি এত ছোট ছিল, এরাই কত বড় বড় হয়ে গেল। আর এখন এত মানে আমার থেকে পুরো লম্বা লম্বা হয়ে গেছে ভাইরা, ভাইয়ের বন্ধুরা। ভাইয়ের পাশেই বাড়ি আর কি, আমারও সম্পর্কে ভাই হয়, কোনোটা হচ্ছে ভাইপো হয় আর কি। আর এরাও এত ইয়ার্কি করে এখন বলার মতো না। এই যে শুরু করেছে দেখো ভাইঝিকে দিয়ে। আমি তো মা ভাই, আমি তো মা, আমাকে বলতে অবস্থাটা তোমরা বুঝতেই পারছো, এত হাসি মজা হচ্ছে না বলার মতো না। আর এখানে একজনকে প্রচুর মিস করছি, তোমাদের দাদাভাইকে। আজকে থাকলে প্রচুর মজা করতাম আর কি। আর এইদিকে আমার দিদির ছেলেকে প্রচুর মিস করছি, আমার দিদিকে। সবাই আছে কিন্তু ওর বাড়ি যেহেতু দূরে, সেই জন্য আসতে পারছে না। আর তোমাদের দাদা ভাইয়েরও বার্থডে, কিন্তু আমি এত মজা করছি আর কি ভাইয়ের সাথে, মনটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ওখানেই পড়ে আছে। আমি যখন ওর কাছে থাকতাম আর কি গুজরাটে, ভীষণ মজা হতো। ছোটোখাটো করে একটা সেলিব্রেশন করতাম বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে, কিন্তু ভীষণ মজা করতাম আর কি। একটু বাইরে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, সেই রকমভাবে না যে বড় বড় করে জন্মদিনের পার্টি হবে, ঘরোয়াভাবে কিন্তু ভীষণ মজা করতাম। আর এইদিকে দেখো এরা একদম পাগল হয়ে গেছে, এখন কেক মাখামাখি করছে। এদিকে আমি কেকটা একটু কেটে নিয়েছি, সবাইকে ভাগ করে দেব, আর একটু পায়েস মিষ্টি দেবো সবাইকে। জন্মদিনের যেটা আসল মেন আর কি, পায়েস মিষ্টি। চলো এখন সবাইকে দিয়ে নিই, কারণ এখন রাত্রি বেশ কিন্তু 10টার মতো বাজতেই যায়। একটু ভাই লেট করে এসেছিলো আর কি, ও একটু খেলতে গেছিলো। আর এদিকে ছিল আজকে বিরিয়ানি, তোমরা তো দেখলে সকালে রান্না করেছিলাম আর কি বিরিয়ানি, আর ওটাই কিন্তু বেশি করে রান্না হয়েছিল। আর এদিকে ছিল পায়েস, আর সাথে আজকে একটু পনির হবে, ব্যাস। আর সেরকম কোনো আইটেম নেই, যেহেতু বিরিয়ানি রয়েছে আর কি, সেই জন্য। আর পনিরটাও কিন্তু বেশ টেস্টি করেই আজকে হবে। চিলি পনির প্রথমে ভেবেছিলাম ওটাই হবে, তারপরে ভাবলাম না, চিলি পনির করবো না, আর বাটার মশলা পনির করব, কিন্তু একটু অন্য স্টাইলে। চিলি পনির, বাটার মশলা পনির সব একসঙ্গে মিক্সড। চলো বানিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি টুকটাক নর্মালি তোমাদের সাথে শেয়ার করেছি কীভাবে বানিয়েছি। ক্যাপসিকাম প্রথমে ভেজে নিয়ে, কিন্তু হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়ে তুলে রেখেছিলাম আর কি। আর এদিকে প্রথমেই কিন্তু পনিরটা ভেজে আমি গরম জলে দিয়ে দিয়েছিলাম, তারপর মশলা কষে নিয়ে ওটা দিয়ে দিয়েছি। আর আমার হাতে এই রান্নাগুলো খেতে মানে স্পেশাল স্পেশাল রান্না যেইগুলো হয় আর কি, বাবা মা সবাই খুব পছন্দ করে, সেই জন্য বাবার বাড়িতে এলে প্রায়ই বানানো হয়। আর ভীষণ পছন্দ করে আর কি, সেই জন্য। আর আমাদের বাড়িতে সেহেতু খুব একটা তো যাওয়া হয় না মা বাবার, মায়ের এত কাজ, সেই জন্য যাওয়া হয় না। আর বাবা যাই চলে আসে আর কি, আর ভাইও যায় হয়তো 1-8 দিন থাকে, এরকম একটা ব্যাপার। দেখো মশলাটা রেডি হয়ে গেছে, এখন গ্রেভি তো রেডি, একটু কষিয়ে নিতে হবে ভালো করে, যত না কষাবো ততই টেস্টি লাগবে, তাই না? আর এই যে পনির কষিয়ে নিয়ে হালকা করে জল দিয়ে দেবো, তারপরে রেডি হয়ে যাবে আমাদের পনির। চলো গাইস, খাওয়া দাওয়া করে রাত্রির মতো ঘুমিয়ে যাব।
দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো। টাটা।